ভিনরাজ্যে রহস্যজনকভাবে মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে দাঁড়িয়ে ফের মানবিকতার নজির গড়লেন গরিবের বন্ধু হিসেবে পরিচিত মতিবুর রহমান। সংবাদ মাধ্যমে খবর প্রকাশের পর মালদার হরিশ্চন্দ্রপুর থানার মশালদাহ বাজার এলাকার মৃত শ্রমিক আলমগীর আলমের পরিবারের হাতে 1 লক্ষ টাকা চেক তুলে দেন তিনি। পরিবার সূত্রে জানা যায়, আলমগীর চেন্নাইয়ে কাজ করতেন। কর্মসূত্রে চেন্নাই থেকে হায়দ্রাবাদ যাওয়ার উদ্দেশ্যে তিনি ট্রেনে উঠেছিলেন। ট্রেনে ওঠার পর স্ত্রীর সঙ্গে শেষবার কথা হলেও তারপর থেকে তার ফোন বন্ধ হয়ে যায়। টানা 8 দিন নিখোঁজ থাকার পর চেন্নাইয়ের একটি স্টেশনের পরবর্তী অংশে রেল লাইনের ধারে ক্ষতবিক্ষত অবস্থায় তার দেহ উদ্ধার হয়। এই ঘটনায় পরিবারে নেমে আসে গভীর শোকের ছায়া। 2 নাবালক সন্তানকে নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন মৃতের স্ত্রী। ঘটনার খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হতেই পরিবারের পাশে দাঁড়ান হরিশ্চন্দ্রপুরের বিশিষ্ট ব্যবসায়ী মতিবুর রহমান। তিনি আগেই ঘোষণা করেছিলেন, চাঁচাল মহকুমার কোনো শ্রমিক ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মারা গেলে ব্যক্তিগত উদ্যোগে সেই পরিবারের হাতে 1 লক্ষ টাকা তুলে দেবেন। সেই ঘোষণা মতো এদিন আলমগীরের স্ত্রীর হাতে চেক প্রদান করেন তিনি। এদিকে মৃতের পরিবারের অভিযোগ, স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন কেবলমাত্র দেখা করে 5,000 টাকাও কিছু ত্রাণ দিয়ে দায়িত্ব শেষ করেছেন। এই ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা। পরিবারের আরো অভিযোগ, বাংলা ভাষায় কথা বলার কারণেই আলমগীরকে ট্রেন থেকে ফেলে খুন করা হয়েছে। এই ঘটনার সঠিক ও নিরপেক্ষ তদন্তের দাবিও তুলেছেন তারা। মতিবুর রহমানের মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন মৃতের পরিবার। হ্যাঁ, আমি 15 দিন আগে দেখেছিলাম, ভিডিও হয়েছিল একটা নিউজের মধ্যে যে মারা গেছিল চেন্নাইতে। তো ওই জন্য আপনি তো জানেন, আমার বলা আছে যে ঘটনা হেতু যে বাইরে মারা গেলে 1 লক্ষ করে টাকা দিই। আমি ওইটা চাইছিলাম 1 লক্ষ টাকা দিই। কি দেখলেন পরিবারের? পরিবার তো গরিব, বাকি বাচ্চা দুটো আছে, দুটো ছেলে, দুটো 1 লাখ টাকা দিলাম। আর কিছু আমি পরে মাদক করবো। হ্যাঁ, ওর বাবাই 1 লাখ টাকা। মতিবুর দাদা বাচ্চা দুটো আছে, সাহায্য জন্য এবারে বন্ধু মতিবুর রহমান। বলছি, ছেলের সঙ্গে কি হয়েছিল আপনার? শুনেছ হ্যাঁ, ফোন করা হয়েছিল। আমার ছেলে কোথায় কাজ করতো? চেন্নাই করছে না, চেন্নাই গেছিল, চেন্নাই থেকে গেছিল হায়দ্রাবাদ। ট্রেনে চেপে আর ছেলের সঙ্গে আমার কথা নেই। নিখোঁজ ছিল তো আপনার ছেলে? নিখোঁজ ছিল। কতদিন ধরে নিখোঁজ ছিল? 8 দিন ধরে। তারপরে কোথায় পাওয়া গেছিল আপনার ছেলেকে? চেন্নাইতে পাওয়া গেছিল। চেন্নাই রেলের ধারে রেলের ধারে পাওয়া গেছিল। তার- 1 লাখ টাকা গরিবের বন্ধু, 1 লাখ টাকা আমার দ্বারা দিল। আশা রাখছি কি ফের যেন আসে, আমার সাহায্য জন্য দোয়া করবো। কি নাম আপনার? আম্বিয়া বিবি। হ্যাঁ, আম্বিয়া বিবি। আম্বিয়া বিবি। কে হন আপনি আলমগীরের? মা। আজকে আমরা এসেছিলাম মশলদা বাজার হাই স্কুল সংলগ্ন একটা জায়গা আর কি। এখানে একজন পরিযায়ী শ্রমিক যে বাইরে গাড়ি চালায়, ড্রাইভার, পেশায় ড্রাইভার ছিলেন, চেন্নাই থেকে হায়দ্রাবাদ যাচ্ছিল শিফটিং হয়ে। আর কি ট্রেনে কথোপকথন হতে হতেই তারপরে আর পাওয়া যায় না। এইরকম অবস্থায় বাড়ির লোক কমপ্লেন করে যে তাই খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং 8 দিন পরে রেল লাইনের ধারে পাওয়া যায়। এটা একটা ইঙ্গিতপূর্ণ কথা, কারণ আমরা জানি যে বর্তমানে ভারতবর্ষে যেভাবে বাঙালি শ্রমিকদের, পরিযায়ী শ্রমিকদের প্রতি এই নির্যাতনের যে ঘটনাগুলো ঘটছে, এটাকে কোনো সময় উড়িয়ে দেওয়া যেতে পারে না। কারণ কে বলবে না যে ট্রেনের মধ্যে বাংলায় কথা বলছে, যেহেতু কথা বলছিল, স্টেটমেন্টটা শুনতে পাওয়া যাচ্ছে, কথা বলছিল বাঙালি। তো বাঙালি বলে বাঙালিকে যেটা হয় আর কি, যেটা হচ্ছে বর্তমানে, সেটা যে নয় তার কে কথা বলবে। আমরা এটাই মনে করছি যে এই ধরনের একটা ঘটনা ঘটে হবে, এর সঠিক তদন্ত হওয়া উচিত। গভর্নমেন্টের উপর, সরকারের পাশে থাকতে হবে। আমরা আশা করব যে আমাদের পশ্চিমবঙ্গ প্রশাসন যারা আছেন তারা যে বিষয়টা দেখেন, একটু কমপ্লেন তারা করেছেন। এটা তো খুন না, কেউ যদি কাউকে অবৈধভাবে ট্রেন থেকে ফেলে দেয়, এটা খুন হলো না, এটা অ্যাক্সিডেন্ট নয়, এটা খুন। আজকে জানেন যে গরিবের বন্ধু মতিবুর রহমান তিনি আগেই বলেছিলেন যে যে সমস্ত শ্রমিক দুর্ঘটনায় বাইরে কাজ করতে যদি ঘটে, পরিবারের পাশে সহায়তা স্বরূপ 1 লক্ষ টাকা করে দেবেন। সে কথা প্রসঙ্গে আজকে এসেছিলেন এবং দিলেন। আচ্ছা, পরিবারের অবস্থা কি দেখলেন? আমরা দেখলাম তো মাটি, বাড়ি, টিনের চালি,
যেটা হয় নিরীহ অসহায় মানুষ, গরিব দরিদ্র মানুষ। আপনার নাম না পরিচয়? আমি মোহাম্মদ হেফজুল আলী, প্রাক্তন জেলা পরিষদ মেম্বার, মালদা।